কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। এখন বাজে সকাল 9টা, আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তার আগে কেউ ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো। মৌমিতার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। স্কুল থাকলে ওঠে 9টায়, আর স্কুল না থাকলে ওঠে 10:30টায়। আজকে স্কুল নেই তো তার জন্য ঘুমোচ্ছে, আর আমি অনেকক্ষণ থেকে ডাকছি ওকে বারবার করে খাওয়ার জন্য, ও তো ওঠেই না। আর আমার প্রত্যেকটা দিন আমার ওর সঙ্গে বকে বকে আমার মাথা পুরো খারাপ হয়ে যায়। ঘুম থেকে ওর নাড়ে, কী হলো ওর নাড়ে, মা 10 মিনিট, মা 5 মিনিট, এরকম করে প্রত্যেকটা দিন এরকমভাবে ও ঘুমিয়ে থাকে। কোনো কথা আমার শোনে না। আমি মাঝে মাঝে রাগ করে ওর গা থেকে চাদরগুলো খুলে নিই, কখনো বিছানা থেকে নিচে নামিয়ে শুইয়ে দিই। যেহেতু আমরা রোজের মেঝেতে বিছানা করে শুতে হয়, আর বিছানাগুলো আমাকেই তুলতে হয়। ও ঘুম থেকে 9টায় উঠলেও পড়ে থাকে, সেগুলো আমাকে করতে হয়। আর ও ঘুম থেকে যদি 10:30টায় ওঠে, তাও আমাকে করতে হয়। অত বড় মেয়ে কখনো ঘুম থেকে উঠে কখনোই বিছানা তোলে না। আজকে ছুটির দিন, বারবার করে বলছি যে উঠে পড় উঠে পড়, ও কখনোই উঠছে না। ও বলছে না মা আর একটু, মা আর একটু, এরকম করে শুয়েই আছে। যেহেতু আজকে 10টা থেকে আঁকা রয়েছে, ওকে বারবার করে বলছি উঠে যা, তুই তো আঁকতে যাবি। ও বলছে মা বাড়ির কাছে এখান থেকে একটুখানি, আমি ঘুম থেকে উঠেই 10টায় আঁকতে চলে যাব। আমার মাও এসে কত করে ডাকছে, ভালোভাবে ওঠ ওঠ, ওঠে না। মাঝে মাঝে আমি মুখে জল ছড়া দিই যাতে ও ঘুম থেকে উঠে যায়। ও কখনই ওঠে না, ও আবার চাদরটা মুড়ি দিয়ে আবার ঘুমিয়ে পড়ে। আর আমি ওকে বারবার করে বলছি যেহেতু টাইম হয়ে গেছে আঁকতে যাবি, ওঠ। কারণ ঘুম থেকে উঠে ছাতুটা তো খাবি, সেটাও তো টাইমটা দিবি, ছাতুটা খেয়ে যা। ও বলছে না, আমি ঘুম থেকে উঠে কখনো মুখ হাত পা ধুয়ে চলে যায়, বাট এসে খায়। আমি ওকে বারবার করে বলছি উঠে পড়, উঠে পড়লে ছাতুটা গুলে দিই, খেয়ে যাবি। ও তো কিছুতেই উঠছে না। আমি আজকে রাগ করে আছে ধরেই নিয়েছি যে ওকে আমি বিছানা থেকে আজকে ফেলে দেব। রোজ রোজ একই ঝামেলা। স্কুলে যাওয়ার সময় আমাকে প্রত্যেকটা দিন এরকম ওর পিছনে বকতে হবে। আবার রবিবার দিনকে স্কুল ছুটি থাকলে আঁকতে যেতে হয়, তার পিছনেও আমার প্রত্যেকটা দিন ওকে বকতে হবে, তুলতে হবে ওই রকমভাবে ওর পিছনে। কে প্রত্যেক দিন ওকে ভালো বলে বলে তুলবে? কখন ওর মাথায় রাগ উঠে যায়, খুব রেগে যায়, তখন ধীরপির করে উঠে পড়ে। আজকে দেখো একটু ভালোবাসা দেখাচ্ছি, ঘুম থেকেই উঠছে না। আর এইগুলো আমি এপাশে একবার টেনে নিয়ে যাচ্ছি, ওপাশে একবার টেনে নিয়ে যাচ্ছি। তো ও মজা পাচ্ছে, ও চুপচাপ শুয়ে রয়েছে। কখন থেকে বলছি ওঠ, দেরি হয়ে যাচ্ছে। আর মাকে আমি বললাম মা তুমি চলে যাও, বসে থেকো না, চা করে নিয়ে এসো, কারণ আমি চাটা খাই। ভাল লাগছে না, মাথা ধরেছে। আর আগের দিন রাতেও আমার ঘুম হয়নি, গা পিঠটা এত ব্যথা ব্যথা করছে এই মেঝেতে শুয়ে শুয়ে। মা চলে গিয়েছে চা করতে, কারণ মার সামনে তো ওকে মারতে পারবো না বা বিছানা থেকে ফেলতে পারবো না। মা একটু ওকে ভালোবাসে, বাট আমি ভেবেছি যে মা চলে গেলেই এই কাজটা করবো। আর যেই মা চলে গেছে সেই দেখো আমি ওকে ফেলে দিচ্ছি, কারণ ও উঠছেই না বিছানা ছেড়ে। মেঝেতে শুইয়ে দিলে ও ঠিক উঠে পড়বে। আর এত বদমাইশি করে, এখন বায়না ধরেছে ওর সাইকেলটা ওকে সারিয়ে দিতে হবে, আর না হলে ওকে নতুন সাইকেল কিনে দিতে হবে। এখন কে এইটুকানি মেয়েকে বড় সাইকেল কিনে দেবে? আমি ওকে বললাম যে তো ছোটো যেহেতু সাইকেল আছে, ওটা আমি তোকে সারিয়ে দেবো। ও বলছে না, আমি একে আসলে আজকেই আমাকে নিয়ে যেতে হবে, আজকেই আমার সাইকেলটা সারিয়ে দিতে হবে। আমি বললাম ঠিক আছে, তাহলে তুই একে আয়, আসলে আমি তোকে নিয়ে সাইকেল সারাতে যাব। ও বলছে না তুমি মিথ্যে বলছো, কারণ কদিন ভরই বায়না করছে সাইকেল সাইকেল করে। তো আমাদের এখানে খুবই তো গাড়ি রাস্তা, আর ভয় লাগে, যেহেতু স্কুলের রোড আর কি, বাচ্চা কাচ্চা সবসময় টোটো যাচ্ছে, আর এখন টোটোগুলো অতিরিক্ত হয়ে গেছে, তাই একটু ভয় লাগে ওকে বড় সাইকেল দিতে। তো ওই জন্য ওকে বোঝালাম যে তুমি ছোটো সাইকেলটা এখন চালাও, ভালো করে চালানো শিখে যাও, গেলে আমি তোমাকে নিশ্চয়ই বড় সাইকেল কিনে দেবো। ছোটো সাইকেল তোমাকে সারিয়ে দিতে পারছি অত টাকা দিয়ে, আর একটা বড় সাইকেল কিনে দিতে পারবো না? আমি আগে ওকে বললাম তুমি ওঠো, উঠে দাঁত মাজো, মেজে এঁকে এসো। আমি তখন সাইকেলটা ওপর থেকে নামিয়ে দেখি সাইকেলটার কি কন্ডিশান আছে, কতটা কি করা যাবে, এক্ষুনি এতটা টাকা আমার কাছে আছে কি না সারানোর মতন, তবে তো আমি সাইকেলটা নিয়ে দোকানে যাব। আমার কাছে যদি না এখনই এত টাকা থাকে, আমি সাইকেলটা নিয়ে কি করে তোমাকে এক্ষুনি এই মুহূর্তে সারিয়ে দেবো? আর তোমার বাবার কাছে টাকা চেয়েছি, তোমার বাবা বললো এখন না, 2-3টে দিন দেরি করতে। আর তোমার এতটাই বায়না, রোজের ভাত খাচ্ছে না, স্কুলে যাব না, পড়তে যাব না, রোজের বায়না ওকে সাইকেল দিতে হবে। আমি তো জাস্ট পাগল হয়ে যাচ্ছি, কারণ যেহেতু ও থাকে আমার কাছে, আমাকেই জ্বালিয়ে খাচ্ছে। আর ওর বাবা থাকে তো ওই বাড়িতে, ওখানে যখনই যায় তখনই বদমাইশি করে। ওকে তো খুব একটা সামনে পায় না, পায় আমাকে। ওই জন্য সব সময় সব জ্বালাটা আমাকেই পোহাতে হয়। আজকে এই দাও, কালকে সেই দাও, আজকে ওখানে নিয়ে যাও,
এত জ্বালায় আমাকে, প্রত্যেকটা দিনের বিরক্ত করে। ওকে আমি এই দিতে এসেছি, আঁকতে যাচ্ছে, ওকে এগিয়ে দিতে এসেছি খানিকটা। আর বাড়িতে যাব, গিয়ে সাইকেলটা পেরে দেখব কী কন্ডিশান আছে, কেমন আছে, তারপর দোকানে নিয়ে যাব।